সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি খুব খারাপ খবর, সেটি হচ্ছে নাটোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে তার প্রথমে মারধর করে তারপর জুতা পায়ে দিয়ে সেই পা তার ফিটের উপর রেখে অটোরিকশায় করে তাকে শহরময় ঘোরানো হচ্ছে। আর সেই সাথে কয়েকজন যুবক মিউজিকের তালে তালে নাচছেন। পায়ের পাড়ার নিচে থাকা ওই মানুষটি বাঁচার আকুতি জানাচ্ছেন। এরকম নৃশংস ঘটনা ঘটেছে বাংলাদেশের একটি জেলা নাটোরে। সেখানে যে ছেলেটি পায়ের নিচে পাড়া দিয়ে রাখা হয়েছে সে হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী, আর যারা পাড়া দিয়ে ঘটনাটি ঘটিয়েছেন তারা ছাত্রদলের কর্মী। তো এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। নাটোরে ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘুরালো ছাত্রদল। অটোরিকশায় শুইয়ে এক তরুণের পিঠের উপর জুতা পায়ে চেপে ধরে আছে আরেক তরুণ। সঙ্গে থাকা আরও কয়েকজন উচ্চস্বরে গান বাজাচ্ছেন। পায়ের নিচে থাকা তরুণ চিৎকার করে ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন, কিন্তু উন্মাদনায় মেতে থাকা তরুণরা তাতে সাড়া দিচ্ছেন না। এভাবেই শহরের প্রধান সড়কে প্রায় 2 কিলোমিটার ওই তরুণকে ঘোরানো হয়। ঘটনার এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ রোববার দুপুরে প্রকাশ্যে নাটোর শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণের নাম ফয়সাল হোসেন, বয়স 25 বছর। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী, বাড়ি শহরের কানাইখালী মহল্লায়। নির্যাতন করা তরুণরা ছাত্রদলের নেতাকর্মী। ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন জানান, তিনি শহরের ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়িতে ফেরার সময় পেছন থেকে এলো পাতাড়ি মারধর শুরু করেন। 7 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাইম ও সাধারণ সম্পাদক রিমন, তারা সবাই নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস.এম. জুবাইরের অনুসারী। তারা প্রথমে তাকে সড়ক বিভাজকের উপর ফেলে মারধর করেন, পরে অটোরিকশায় তুলে নির্মম নির্যাতন করেন এবং শহরে ঘুরে বেড়ান। তাকে মারার কারণ জানতে চাইলে তারা বলেন, তুই ছাত্রলীগ করিস কেন? পরে আর ছাত্রলীগ করব না মর্মে মুচলেকা নিয়ে তারা তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন। ঘটনার পর ছাত্রদল নেতা নাইম ও রিমন ঘাটাকা দিয়েছেন। এই ব্যাপারে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের নেতা নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস.এম. জুবাইর প্রথম আলোকে বলেন, ঘটনাটি তার অগোচরে ঘটেছে। যারা ঘটিয়েছেন তারা সাধারণ ছাত্র, কাজটা ঠিক হয়নি। তবে ছাত্রলীগের ছেলেরা ক্ষমতায় থাকতে এর চেয়েও নিষ্ঠুর কর্মকাণ্ড করেছেন। তারা বিএনপি ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতাকর্মীদের রাস্তায় পৈশাচিক নির্যাতন করেছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দস্তগীর ইসলাম নামের এক তরুণ নিজেকে মুজিব সেনা পরিচয় দিয়ে লিখেছেন, এই বর্বরতা কি ভুলে যাব আমরা? কখনোই না, বহু গুণে ফিরিয়ে দেব। নাটোর পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মী কদরের ফয়সালের উপর বর্বরতার বিচার একদিন নাটোরের মাটিতেই করবে ইনশাআল্লাহ। নাটোরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এই ধরনের কোনো ঘটনার কথা আগে কেউ তাকে বলেননি, কেউ অভিযোগও দেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রশ্ন হচ্ছে যে একটি রাজনৈতিক দলের কর্মী, তিনি যদি তার দল ক্ষমতায় থাকতে কোনো অপরাধ করে থাকেন, তাহলে তার দল তো এখন ক্ষমতায় নেই। তার দল যেহেতু ক্ষমতায় এখন নেই, তার আগে যদি কোনো অন্যায় থেকে থাকে সেই অন্যায়ের বিচার পাওয়ার খুব ভালো সুযোগ তো যারা বিচার প্রার্থী তাদের রয়েছে। তাহলে তারা সেই আইন আদালতের আশ্রয় না নিয়ে আইনানুগ পন্থায় এই অন্যায়ের বিচার না করে কেন তারা ঠিক যেটা তারা আগে করেছে বলে অভিযোগ করছে সেই একই পন্থায় তারাও কেন একই আচরণ করছে? তো এভাবে একবার এরা করবে একবার ওরা করবে, এভাবেই কি চলতে থাকবে? এটা তো কোনো কথা হতে পারে না। কেউ অন্যায় করলে অবশ্যই দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার করতে হবে, আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। তো
যারা এই কাজটি করেছে তারা অবশ্যই নিন্দনীয় একটি কাজ করেছে, যে এভাবে প্রকাশ্যে একজন ব্যক্তিকে, সে যে দল বা যে মতেরই হোক না কেন, তাকে এইভাবে তার পায়ের উপর পাড়া দিয়ে তাকে শহরময় রিক্সা দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে ঘোরানো অবশ্যই কোনো মানুষের কাজ হতে পারে না। তো যারা এগুলো করেছেন আশা করি তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড ভবিষ্যতে যেন বাংলাদেশে আর কোথাও না ঘটে সেই প্রত্যাশা থাকবে। আমার প্রিয় বাংলাদেশ অবশ্যই ভালো থাকুক, অন্যায় করলে অন্যায়ের বিচার হোক, কিন্তু এভাবে নিষ্ঠুর আচরণ যেন কেউ না করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।